students, welcome to Ideal Coaching Center. Today we are going to study Science of Class 4, Chapter 1, Solids, Liquids and Gases. Introduction. Any substance that has mass and occupies space is called matter. যে কোনো সাবস্টেন্স যেটার মাস আছে, মাস মানে কি? মাস মানে ওয়েট, আর যেটা স্পেস অকুপাই করে সেটাকে আমরা কি বলবো? ম্যাটার বলবো। আমাদের আশেপাশে কি কি ম্যাটার আছে? একটা টিভি হতে পারে, একটা ফোন হতে পারে বা ল্যাপটপ যেখানে তোমরা দেখছো, একটা বই হতে পারে, একটা স্কুল ব্যাগ, একটা দরজা, একটা চেয়ার, একটা পেন্সিল বা পেন। এইগুলো সবকিছু কি ম্যাটার। ইভেন তুমিও একটা ম্যাটার, কারণ তোমারও একটা ওয়েট আছে আর তুমিও একটা জায়গা অকুপাই করছো। Matter is made up of tiny particles called molecules. Matter কি দিয়ে তৈরি হয়? টাইনি পার্টিকেলস মানে ছোট ছোট পার্টিকেল দিয়ে তৈরি হয়, আর সেই ছোট পার্টিকেল গুলোকে আমরা কি বলবো? মলিকিউলস বলবো। তাহলে ম্যাটার কি দিয়ে তৈরি হয়? মলিকিউলস দিয়ে তৈরি হয়। The molecules of different substances are different. আলাদা আলাদা সাবস্টেন্সের মলিকিউলস গুলো কি হয়? আলাদা হয়। একটা পেন আর একটা খাতার যে মলিকিউলস, সেই মলিকিউলস গুলো কিন্তু আলাদা। The molecules are so small that they can be seen only under a microscope. মলিকিউলস এতটাই ছোট হয় যে আমরা তাদের খালি চোখে দেখতে পারি না। সেটা দেখার জন্য কি লাগবে? একটা মাইক্রোস্কোপ লাগবে। These molecules are held together by a force called the intermolecular force of attraction. আর এই মলিকিউলস গুলোকে একসাথে ধরে রাখে একটা ফোর্স, আর সেই ফোর্সটার নাম কি? ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। States of matter. Matter exists in three states: solid, liquid and gas. ম্যাটার তাহলে কোন কোন স্টেটে আছে? সলিড, লিকুইড আর গ্যাস স্টেটে আছে। Solids. In solids, the molecules are very closely packed. Solids এর molecules গুলো কি হয়? একদম closely packed থাকে, মানে একদম একসাথে থাকে। They have a strong force of attraction between them. এই solids এর molecules এর মধ্যে কি থাকে? খুব strong force of attraction থাকে। So they are not free to move. আর এই জন্যই তারা নড়তে চড়তে পারে না, এই সলিড এর মলিকিউলস গুলো নড়তে চড়তে পারে না। Solids have a definite shape and volume. Solids এর কি থাকে? একটা প্রপার শেপ থাকে আর ভলিউম থাকে। ভলিউম মানে কি? ভলিউম মানে একটা জায়গা অকুপাই করছে আর একটা ডেফিনাইট শেপ আছে। They are generally hard and cannot be compressed. Solids generally কি হয়? খুব শক্ত হয় আর তাদেরকে কম্প্রেস করা যায় না। For example, objects like pencil box, stone, books are solids. আমাদের আশেপাশে অনেক জিনিস আছে যেগুলো সলিডস আছে। এখানে কিছু এক্সাম্পল আছে: পেন্সিল বক্স, স্টোন, বুকস, এগুলো কি সলিড। তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের আশেপাশে কি কি সলিড তোমরা দেখতে পাচ্ছ। They do not change their shape or size when moved from one place to another. Solid নিজেদের শেপ চেঞ্জ করে না যখন তাদেরকে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ানো হয়। তুমি একটা খাতা নাও, তোমার রাইট হ্যান্ডে রাখো, সাইজটা দেখে নাও আর শেপটাও দেখে নাও। এবার সেই রাইট হ্যান্ড থেকে লেফট হ্যান্ডে ট্রান্সফার করো ওই খাতাটা। খাতাটার কি শেপ চেঞ্জ হয়েছে বা সাইজ কি চেঞ্জ হয়েছে? খাতাটা কি ছোট হয়ে গেছে বা বড় হয়ে গেছে? খাতাটা কি একদম গোল মাপের হয়ে গেছে? নিশ্চয়ই না, খাতাটা যেমন ছিল তেমনই আছে। তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় নড়ালেও সলিডস এর শেপ বা সাইজ চেঞ্জ হয় না। Thus we can say that they have a definite shape and occupy a definite amount of space irrespective of where they are kept. আর এই জন্যই আমরা বলতে পারি যে সলিডস এর একটা প্রপার শেপ থাকে, মানে একটা নির্দিষ্ট শেপ থাকে আর তারা একটা নির্দিষ্ট স্পেস অকুপাই করে থাকে।
যেখানেই রাখো না কেন, তুমি এখানে রাখো, তোমার স্কুলে রাখো, তোমার মামার বাড়িতে রাখো, একটা রাস্তায় রাখো, বা একটা নদীতে রেখে দাও, যেখানেই রাখো না কেন সলিডস এর শেপ বা স্পেস যে অকুপাই করছে সেটা কখনো চেঞ্জ হচ্ছে না। লিকুইডস, molecules in liquids are closely packed than solids. লিকুইডের মলিকিউল গুলো কি হয়, লেস ক্লোজলি প্যাকড হয়, মানে একটু ছাড়া ছাড়া হয়। সলিডসে আমরা কি দেখলাম, একদম টাইটলি প্যাকড আছে, আর লিকুইডসে একটু ছাড়া ছাড়া আছে। They have a weak force of attraction between them. লিকুইডস এর মলিকিউলস এর মধ্যে কি আছে, weak force of attraction, so they can move freely within the liquid. আর এই জন্যই লিকুইডের মধ্যে মলিকিউলস গুলো ফ্লো করতে পারে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে। This enables the liquid to move steadily in a stream-like fashion. আর এই যে মলিকিউলস গুলো যেহেতু এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেতে পারে, তাই জন্যই লিকুইডও নড়াচড়া করতে পারে খুব ভালোভাবে। Thus we can say that liquids flow. আর এই জন্যই আমরা কি বলতে পারি, যে লিকুইডসরা ফ্লো করে, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, বয়ে চলে যায়। Liquids cannot be compressed under normal circumstances. লিকুইডস কে আমরা কি করতে পারি না, কম্প্রেস করতে পারি না। কম্প্রেস মানে কি, মানে ছোট করে দেওয়া। লিকুইডস আমরা ছোট করতে পারি না আন্ডার নর্মাল সার্কামস্ট্যান্সেস, মানে নর্মাল কন্ডিশনে আমরা ছোট করতে পারবো না। হাউএভার ইট ক্যান বি কম্প্রেসড আন্ডার পার্টিকুলার কন্ডিশনস। কিন্তু লিকুইডকে আমরা কখন ছোট করতে পারবো, কিছু যদি কন্ডিশনস দিয়ে দিই, তখন আমরা লিকুইডকে ছোট করতে পারবো। Water, juices, milk, petrol, oils, kerosene, diesel, etc. are examples of liquids. লিকুইডের কি কি এক্সাম্পল আমরা দেখলাম, ওয়াটার, জুস, মিল্ক, পেট্রোল, অয়েলস এক্সেট্রা, তাই না? তাহলে তোমরা আমাকে কমেন্ট করে বলো যে তোমাদের আশেপাশে কি কি লিকুইড তোমরা দেখতে পাচ্ছ। Gases. We have seen smoke coming out of chimneys of factories and exhausts of vehicles. Are they solids or liquids? আমরা চিমনি থেকে অনেক সময় ধুয়ো বেরোতে দেখতে পারি, বা এক্সস্ট অফ ভেহিকলস মানে কোনো মোটরসাইকেল বা সাইকেল বা গাড়ির পেছন থেকে আমরা কি দেখতে পারি, ধুয়ো বেরোচ্ছে। এগুলো কি কোনো সলিড বা লিকুইড? Substances like steam or smoke are not solids because they don't have a definite shape. Smoke বা এই যে স্টিম মানে কি ভাপ, আর স্মোক মানে ধুয়ো, এগুলো কি সলিড না। কেন? কারণ এদের কোনো ডেফিনাইট শেপ নেই। আর আমরা সলিডসে কি পড়েছি, একটা প্রপার শেপ আছে, মানে একটা নির্দিষ্ট শেপ থাকে। The steam from a pressure cooker spreads to the entire kitchen, and the smoke from the chimney spreads to a large area. Thus, we can say that they are not liquids as their volume is not fixed. আর এই স্টিম বা এই স্মোক এদেরকে আমরা কি বলতে পারি, এদেরকে আমরা লিকুইডও বলতে পারি না। কেন? কারণ এগুলো তো পুরো জায়গায় ছড়িয়ে যায় না। তার মানে কি, তার মানে এদের ভলিউম ফিক্সড না, মানে ভলিউম বেড়ে যাচ্ছে, এক জায়গা থেকে একটা ছোট জায়গা থেকে অনেক বড় জায়গায় ছড়িয়ে যাচ্ছে। Compared to solids and liquids, molecules in a gas are loosely packed. সলিডস আর লিকুইডস এর কম্প্যারিজনে গ্যাস মলিকিউলস কি হয়, অনেক ছাড়া ছাড়া থাকে। They have a very weak force of attraction. গ্যাসের খুব উইক ফোর্স অফ অ্যাট্রাকশন হয়, মানে গ্যাস মলিকিউলস এর মধ্যে যে ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা খুবই কম। সো দে ক্যান মুভ ফ্রিলি, আর এই জন্যই তারা এক জায়গা থেকে আরেক জায়গায় খুব ফ্রিলি ভাবে চলে যেতে পারে। Therefore, gases have no definite shape and volume. আর এই জন্য গ্যাসের কোনো প্রপার শেপ নেই আর ভলিউমও নেই। They occupy all the available space in the container in which they are kept. আর তারা পুরো কন্টেনারের জায়গাটাই অকুপাই করে নেয়, যে কন্টেনারে রাখা হচ্ছে সেই কন্টেনারের পুরো জায়গাটাই তারা অকুপাই করে নেয়। Gases can be compressed. গ্যাসকে কি করা যায়, কম্প্রেস করা যায়, মানে গ্যাস যে জায়গাটাকে অকুপাই করছে সেই জায়গাটাকে ছোট করা যায়।
oxygen, nitrogen, carbon dioxide, and LPG are gases. তাহলে কি কি গ্যাস পাই আমরা? অক্সিজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড আর এলপিজি। তোমাদের আশেপাশে যে গ্যাস তুমি ফিল করতে পারছো সেই গ্যাসের নামও আমাকে কমেন্ট করে বলো। এয়ার ইজ অ্যান এক্সাম্পল অফ ম্যাটার ইন দ্য গ্যাসিয়াস স্টেট। এয়ার একটা ম্যাটার, আর সেই ম্যাটারটা কোন স্টেটে আছে? গ্যাস স্টেটে আছে। ডাজ দিস মিন এয়ার হ্যাজ মাস অ্যান্ড অকুপাই স্পেস? এয়ার যদি ম্যাটার হয় তাহলে আমরা কি সেটা বলতে পারি যে এয়ারের মাস আছে বা স্পেস অকুপাই করছে? when we blow a balloon we are pumping air into it. যখন আমরা একটা বেলুন কিনি তখন সেই বেলুনটা কি থাকে? ছোট থাকে। কিন্তু আমরা সেই বেলুনটাকে যখন আমরা ফুলাচ্ছি তখন সেই ফুলালে কি হচ্ছে? এয়ার ঢুকাচ্ছি আমরা, মানে এয়ার পাম্প করছি আমরা, রাইট? as air occupies space it expands the balloon and makes space for itself. যখন এই এয়ারটা স্পেস অকুপাই করছে, মানে যখন এই এয়ারটা ঢুকে যাচ্ছে বেলুনে, বেলুনটাও ফুলে যাচ্ছে। তার মানে কি, এয়ার যে ভেতরের যে এয়ারটা, সেই এয়ারটা তো একটা স্পেস অকুপাই করছে, একটা জায়গা নিচ্ছে, রাইট? আর তাই জন্যই বেলুনটা ফুলছে। Similarly, a cycle tire enlarges when air is pumped into it. আর এইভাবেই সাইকেল টায়ারের ভেতরে যখন আমরা হাওয়া দিই তখন সাইকেল টায়ারটাও ফুলে যাচ্ছে, মানে যে হাওয়াটা দেওয়া হচ্ছে সেই হাওয়াটা একটা স্পেস অকুপাই করছে। Thus we can say that air occupies space. আর এই জন্যই আমরা বলতে পারি যে হ্যাঁ, এয়ারে স্পেস আছে। Does air have mass? এয়ারের কি মাসও আছে? তার মানে it is a common observation that a deflated basketball or volleyball feels lighter compared to an inflated one. আমরা যদি একটা ফাঁকা বল দেখি আর যদি একটা ভর্তি বল দেখি, মানে একটা ফাঁকা বলের যার ভেতরে হাওয়া নেই, সেটার ওয়েট কি হয়? অনেক কম হয়। যদি একটা ভালো বল দেখি যার ভেতরে এয়ার আছে, তাহলে তাহলে তার ওয়েটটাও একটু ভারী হয়, রাইট? This implies that air inside the ball increases the mass of the ball. আর এই জন্য আমরা কি বলতে পারি? যে বলের ভেতরে যে হাওয়াটা, সেই হাওয়াটা তার মাসটাকে বাড়িয়ে দিচ্ছে, বলের মাসটাকে বাড়িয়ে দিচ্ছে। Thus we can conclude that air has mass. আর এই জন্যই আমরা বলতে পারি কি, যে এয়ারের মাস আছে। আমাদের এখানে একটা টেবিল দেওয়া আছে, আমরা একটুখানি এই টেবিলটাকে পড়ে নেব ছোট্ট করে। Solids shape কি আছে? Have a definite shape. Liquids do not have a definite shape. Gases do not have a definite shape. তাহলে কার শুধুমাত্র definite shape থাকে? Solids এর একটা definite shape থাকে। Volume, solids have a definite volume. Liquids have a definite volume. Gases do not have a definite volume. তাহলে কার definite volume নেই? গ্যাসের definite volume নেই। Flow, solids cannot flow, liquids can flow, gases can flow. তাহলে কে ফ্লো করতে পারে না? সলিডস শুধুমাত্র ফ্লো করতে পারে না। Arrangement of particles, solids tightly packed, liquids loosely packed, gases very loosely packed. আমরা এখানে ছবিতেও দেখতে পাচ্ছি যে সলিডস এর যে মলিকিউলস গুলো সেগুলো একদম টাইট ভাবে আছে, লিকুইডস গুলো একটু ছাড়া ছাড়া আছে, আর গ্যাসেস গুলো একদমই ছাড়া ছাড়া আছে, তাই না? Intermolecular force, solids high, liquids low, gases very low. তাহলে এই ইন্টারমলিকুলার ফোর্স সব থেকে লো কার? গ্যাসের। আর সব থেকে হাই কার? সলিডস এর। Compressibility, solids cannot be compressed, liquids cannot be compressed under normal circumstances, আর গ্যাস ক্যান বি কম্প্রেসড। সলিডকে আমরা কখনোই কম্প্রেস করতে পারি না, গ্যাসকে আমরা কম্প্রেস করতে পারি, আর লিকুইডসকে আমরা নর্মাল ভাবে কম্প্রেস করতে পারি না। কিন্তু কখন আমরা কম্প্রেস করতে পারি? যখন আমরা কোনো পার্টিকুলার কন্ডিশনস দেব তখন। আজ তাহলে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট পার্টগুলো পরের ভিডিওতে কভার করব। I hope you're able to understand the parts very easily.
If you have any questions, please do write in the comments down below, and we will meet you in the next one. Till then, bye bye. Take care.